الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে আশরু যিলহিজ্জা ফাদাইলুহা ওয়াল আ'মাল আল মুস্তাহাব্বা ফিহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং এর তাৎপর্য প্রসঙ্গে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ মোতাবেক এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা এই বিষয়কে সামনে রেখে আলোচনা করতে গিয়ে যে পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে বিআইয়ি শাইইন নাস্তাকবিলু আশরা যিলহিজ্জা, কিসের মাধ্যমে আমরা জিলহজ মাসকে স্বাগতম জানাবো, কিসের মাধ্যমে আমরা জিলহজ মাসকে স্বাগতম জানাবো। অনেক সময় আমাদের সামাজিক অবস্থানে যা আমরা লক্ষ্য করি, বিভিন্ন এমপি মন্ত্রী যখন আমাদের সামনে আসে তখন বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা তাকে অভ্যর্থনা, সাদর সম্ভাষণ জানানোর চেষ্টা করি। যেহেতু জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস, মুহররম মাস, সম্মানিত মাস, এই মাসকেও আমরা স্বাগতম জানাইতে চাই। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে সাহাবে কেরাম যেভাবে স্বাগতম জানিয়েছিলেন, উলামায়ে কেরাম এবং মুহাক্কিকিন ইজম তারা যেভাবে স্বাগতম জানিয়েছেন সেভাবে আমরাও স্বাগতম জানাইতে চাই। সর্বপ্রথম যে বিষয়ের মাধ্যমে আমরা এই জিলহজ মাসকে স্বাগতম জানাবো সেটি হচ্ছে বিত্তাওবাতিস সাদিকা, বিত্তাওবাতিন নাসুহা আও সাদিকা, অর্থাৎ সত্য সঠিক তওবার মাধ্যমে আমরা নিজেরা খালেস তওবা করব, খাঁটি তওবা করব, তাওবাতুন নাসুহা করব। এর মাধ্যমে আমরা জিলহজ মাসকে স্বাগতম জানাবো। তাআলাল মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর করণীয় আইয়াস্তাকবিলা মাওয়াসিমাত তাআত আম্মাতান বিত্তাওবাতিস সাদিকা, তাদের সকলের উচিত মৌসুম, ভালো কাজের কিছু মৌসুম রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি ফলের মৌসুম, অমুক তমুকের মৌসুম, ঠিক এরকম ভাবে ভালো ইবাদত বেশি বেশি করার কিছু মৌসুম রয়েছে। ঠিক সেই রকম জিলহজ মাস এর ভালো কাজ বেশি বেশি করার একটা মৌসুম। এই ভালো কাজ, এই জিলহজ মাসকে আমরা স্বাগতম জানাবো, এই বেশি বেশি ইবাদত করার মাসকে আমরা স্বাগতম জানাবো তাওবা সাদিকার মাধ্যমে, সঠিক তওবার মাধ্যমে, ওয়াল আজমিল আকিয়াদ এবং দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে। কারণ আলা রুজু ইলাল্লাহ তাআলা, আমাদেরকে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে হবে।
আল্লাহু লিল আবদি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কারণ তাওবাটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের মাধ্যম। আপনার তওবা যদি সঠিক হয় তাহলে আপনি দুনিয়াতেও সাকসেসফুল, আখিরাতেও আপনি সাকসেসফুল হতে পারবেন। সুতরাং আমরা জিলহজ মাসকে ইনশাআল্লাহ স্বাগতম জানাবো। নিজে আগে আমরা খাঁটি তাওবা করব, খাঁটি তাওবা করে বেশি বেশি ভালো ইবাদত করার চেষ্টা করব। এই মাসের এই মূল 10 দিনকে আমরা গুরুত্ব সহকারে আমরা আমলের মাধ্যমে উদযাপন করতে চাই। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, সকলেই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। সুতরাং তওবা যদি আমাদের কবুল হয়ে যায় তাহলে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর এরই মাধ্যমে আমরা জিলহজ মাসকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আল আজমুল জাদ আল ইগতিনামি হাদিল আইয়াম, কঠিন সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, মর্যাদা, ফজিলত অনেক অনেক বেশি। সুতরাং এই 10 দিনকে আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে হবে। হেলাই ফেলাই যেন আমাদের কাছ থেকে এই 10 দিন গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছ থেকে ছুটে না যায়, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। প্রত্যেক মুসলিমের উচিত কঠিন ভাবে তারা আগ্রহ পোষণ করবে আর ইমারাতে হাদিল আইয়াম বিল আমাল সালিহা ওয়াল আকওয়াল, এই দিনগুলোকে ভালো আমলের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আমরা কাটাইতে চাই। ওমান আযামা আলা শাইইন আ'ানাহুল্লাহ, যে ব্যক্তি কোন বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেয় আল্লাহ সেই ব্যক্তিকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আমরা যদি দৃঢ় সিদ্ধান্ত নেই যে জিলহজ মাসের প্রথম 10 দিন ভালো ইবাদত করব, ভালো আমল করব, ভালো কাজ করব, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আনকাবুতের 69 আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেছেন যারা আমার পথে টিকে থাকার জন্য অনেক প্রচেষ্টা করে, অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে সঠিক পথ প্রদর্শিত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি সঠিক পথে থাকতে চাই, যদি আমরা এই 10 দিনে ভালো আমল করতে চাই, করার প্রত্যয়ী হই, অনেক পরিশ্রম করি, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত হব। আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে ইবাদতের পরিশ্রম, আমলের পরিশ্রম, নিজেকে সঠিক করা পরিশ্রম, নিজেকে সঠিক পথে রাখার, নিয়ন্ত্রণ করা পরিশ্রম। এভাবে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিক আমলের মাধ্যমে, সঠিক কাজের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি ভালো আমল করা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আমরা যে জিনিসের মাধ্যমে জিলহজ মাসকে স্বাগতম জানাইতে চাই সেটি হচ্ছে আল বু'দু আনিল মাআসি, সকল ধরনের খারাপ কাজ আমরা পরিহার করব। এই বিশেষ দিনগুলোতে পরিহার করব, পাশাপাশি অন্য সাধারণ দিনগুলোতেও আমরা খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। কারণ ভালো কাজ যেমন আমাদেরকে আল্লাহর দিকে পৌঁছে দেয়, ঠিক তেমনি ভাবে গুনাহের কাজ করলেও এই গুনাহের কাজের কারণে আমরা আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাই। ভালো কাজ যেমন আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেয়, আল্লাহ তাকাররুব, আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি ভালো কাজের মাধ্যমে, ভালো ইবাদতের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে গুনাহের কাজের মাধ্যমে আমরা আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাই, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যাই। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 দিনে ভালো আমল করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে গুনাহের কাজগুলো পরিহার করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা সংক্ষিপ্ত পরিচয় জানবো ফজলু আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের ফজিলত প্রসঙ্গে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। বিশেষ করে আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরাতুল ফজর নামক একটি সূরা রয়েছে। এই সূরা ফজরের আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরি, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বলেছেন, ফজরের সময়ের কসম করে বলেছেন, ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাত্রির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইয আকসামাল্লাহু বিশাইইন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয়ের কসম করেন, দাল্লা হাযা আলা ইযামি মাকানাতিহি ওয়া ফাদলিহি,
সেটা প্রমাণ করে সেই বিষয়ের অনেক গুরুত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ যখন নিজে কসম করেছেন ফজরের মাধ্যমে, যখন আল্লাহ কসম করেছেন জিলহজের প্রথম 10 দিনের মাধ্যমে, তখন এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা অনেক অনেক বেশি। কারণ ঈদুল আযীম লা ইয়াকসিমু ইল্লা বিল আযীম, ঈদুল আযীম লা ইয়াকসিমু ইল্লা বিল আযীম। কারণ মহান সত্তা যখন কোনো বিষয়ে কসম করেন, অবশ্যই যে বিষয়ে কসম করেছেন সেই বিষয়টা অনেক বেশি মর্যাদাপূর্ণ। সুতরাং জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা গুরুত্ব অনেক অনেক বেশি। এ প্রসঙ্গে হাদা মা আলাইহি জামরুল মুফাসসিরিন ওয়াল খালফি ক্বাল ইবনে কাসির ফি তাফসিরি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, সমগ্র মুহাক্কিক মুফাসসিরগণ, সালফে সালিহিনগণ, খালফে সালিহিনগণ সবাই বলেছেন লায়ালিন আশর থেকে উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ বেশি, এর ফজিলত কেন এত বেশি, এ প্রসঙ্গে আরো বলা হয়ে থাকে আন্নাহাল আইয়ামুল মালুমাত আল্লাতী শুরিআ ফিহা যিকরু। এ প্রসঙ্গে বলা হয়েছে এটাকে আইয়ামুল মালুমাত বলা হয়ে থাকে। আইয়ামুল মালুমাত বলতে নির্দিষ্ট কয়েকটা দিন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে একটা আয়াত রয়েছে সূরাতুল হাজ এর 28 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, লোকেরা আল্লাহর স্মরণ করে আইয়ামিন মালুমাতের মধ্যে, নির্দিষ্ট কয়েকটা দিনের মধ্যে। তো আইয়াম মালুমাত থেকে উদ্দেশ্য কি? জামহুরুল উলামা, অধিকাংশ উলামা কেন বলেছেন আলা আন আইয়ামুল মালুমাত হিয়া আশরু যিল হিজ্জা, আইয়ামুল মালুমাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। সুতরাং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে মুমিনরা মুত্তাকিরা বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি আমল করবে। আমল করার মাধ্যমে আল্লাহকে বুঝাতে চেষ্টা করবে যে হে আল্লাহ, আপনি যেমন এই 10 দিনকে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি আমরা মুমিনরা এই 10 দিনকে গুরুত্ব দিতে চাই ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্ব কেন এত বেশি? কারণ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদা লাহা বিআন্নাহা আফদালু আইয়িমিদ দুনিয়া, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষী দিয়েছেন যে সারা বছরে যত দিন হয় 360 দিন বা 65 দিন, এই 360 দিন 65 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়াতে যত দিন রয়েছে সব দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আইয়ামুল আশরে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। মাত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। সুতরাং এই দিনের গুরুত্ব অনেক বেশি। সাহাবা کرام জিজ্ঞেস করলেন ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, এ আল্লাহ রাসূল, আল্লাহ রাস্তায় জিহাদ করার গুরুত্ব অনেক বেশি, আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে কি এর গুরুত্ব অনেক বেশি? তখন আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন আসফার ওয়াজহু ফিত তুরাব, ওই ব্যক্তি, যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে শহীদ হয় তার মর্যাদা এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো, এই উক্তিগুলো প্রমাণ করে জিলহজ মাসের ফজিলত অনেক বেশি। শুধু কি তাই, আরো রয়েছে কেন ফজিলত বেশি। আন্না ফিহা ইয়াউম আরাফা, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আরাফার দিনও রয়েছে। সুবহানাল্লাহ। আরাফার দিনও রয়েছে। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। তবে দিনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, শুধুমাত্র দিনের মধ্যে থেকে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন এবং তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হচ্ছে যে আরাফার দিনের গুরুত্ব কতটাই বেশি। আর আরাফার দিন রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই। ইয়াউমা আরাফা ইয়াউমুল হজ্জুল আকবার, আরাফার দিনকে বলা হয় বড় হজের দিন। আরাফার দিনকে বলা হয় বড় হজের দিন। তাই তো হাজিরা যখন হজ করতে যায় আরাফার ময়দানে তাদেরকে অবস্থান করতে হয়। কোন হাজি যদি হজ করতে যায় আর গিয়ে যদি বলে যে আরাফার ময়দানে অনেক ভিড়, আমি সেই মাঠে অবস্থান করবো না, তার হজেই হবে না। কত কষ্ট হোক না কেন, সে আরাফার ময়দানটাকে অবস্থান করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আর আরাফার দিন কি হয়,
ইয়াউমা মাগফিরাতিদ দুনুব, এই দিনে বেশি বেশি গুনাহ মাফ করা হয়। ওয়া ইয়াউমাল ইতকি মিনান নিরান, আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেন, রক্ষা করেন। সুবহানাল্লাহ। ওলামা কেরাম বলেছেন, লাউ লাম ইয়াকুন ফি আশরি জিল হিজ্জা ইল্লা ইউম আরাফা লাকাফাহা। ওলামা কেরাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের যদি কোনো ফজিলত নাও থাকতো, শুধু আরাফার দিন থাকতো, এটাই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিনে কোনো ফজিলত নাই, শুধু আরাফার দিন আছে, এটাই জিলহজ মাসের 10 দিনের জন্য ফজিলত হিসাবে অনেক প্রশংসনীয় হতো। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান করেন, আমরা পেতে যাচ্ছি। তাই আমরা চেষ্টা করব, সেই দিনে সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিনের গুরুত্ব কেন এত বেশি? এর আর একটা কারণ আছে, সেটি হচ্ছে আন্না ফিহা ইয়াউমান নাহার, কারণ এই 10 দিনের মধ্যে কুরবানির দিনও রয়েছে। সুবহানাল্লাহ। কারণ জিলহজের 10ম তারিখে আমরা কি করি? কুরবানি আদায় করি। ওয়া হুয়া আফদালু আইয়ামিস সানাতি ইনদা বা'দিল উলামা, কিছু কিছু আলেম বলেছেন, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে, জিলহজ মাসের 10 তারিখটা সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, কিছু কিছু আলেম বলেছেন। আর কোনটা? আর জিলহজ মাসের প্রথম 10ম দিন এবং 11তম দিন, এই 2 দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন কিছু কিছু আলেমের কাছে। এই প্রসঙ্গে তারা একটা হাদিস পেশ করে থাকেন। তারা বলে থাকেন যে আ'যামুল আইয়াম ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন হচ্ছে কোরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ। সুম্মা ইয়াউমাল কাররি, সুম্মা ইয়াউমাল কাররি, অথবা জিলহজ মাসের 11তম দিন। রাওয়াহু আবু দাউদ আন-নাসাই ওয়া সাহাহাহুল আলবানী রাহিমাহুল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে বুঝতে পারলাম, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন রয়েছে, সেটি হচ্ছে জিলহজ মাসের 10তম দিন, যেদিন আমরা কুরবানি করে থাকি। সুতরাং বিভিন্ন পয়েন্টের আলোকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি কসম করে কি করেছিলেন? কথা বলেছিলেন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে এই 10 দিনকে বলা হয় আইয়ামুল মালুমাত, যেদিন আমাদেরকে বেশি বেশি জিকির আজকার করতে হয়। 3 নম্বর হচ্ছে, এই দিনের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন যে পৃথিবীর বুকে যত দিন রয়েছে, জিলহজের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। 4 নম্বর, এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব এতটাই বেশি যে কারণ এই 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে। 5 নম্বর, কারণ জিলহজ মাসের 10ম তারিখে কোরবানির ব্যবস্থা করা হয়েছে। কোরবানি নামক একটি উৎসব, ইবাদত আমরা পালন করে থাকি। এই বিভিন্ন আমলকে কেন্দ্র করে, বিভিন্ন পয়েন্টকে কেন্দ্র করে জিলহজ মাসের গুরুত্ব অনেক অনেক বেশি, যা আমরা বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের এই 10 দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি এই জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে ওলামা কেরাম বলেছেন যে ইজতিমাউ উম্মাহাতিল ইবাদাত ফিহা, এই জিলহজ মাসের 10 দিনে বড় বড় ইবাদত একত্রিত হয়। উম্মাহাতুল ইবাদত বলা হয়েছে, ইবাদতের মা যা যা আছে, ইবাদতের মা যাকে বলা হয়, অর্থাৎ মূল মূল ইবাদত এই জিলহজ মাসের 10 দিনে আমরা পালন করে থাকি। কি কি সেটা? সেটি হচ্ছে সালাত। আমরা এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি। এটা হচ্ছে উম্মাহাতুল ইবাদত, ইবাদতের মা। ওয়া সিয়াম, এবং নফল সিয়াম ব্যবস্থা রয়েছে, বিশেষ করে আরাফার দিনে সিয়াম ব্যবস্থা রয়েছে। ওয়া সাদাকা, বেশি বেশি সদকা করার সুযোগ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি আছে আল হজ, হজের ব্যবস্থা রয়েছে। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে হাজী সাহেবেরা হজও সম্পাদন করে থাকেন। বলা হচ্ছে আটটা জানি কাছি বাইরি, অন্য কোন মাসে অন্য কোন দিনে এতগুলো ইবাদত একত্রিত হয় না। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে, লক্ষ্য করলে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুতরাং প্রত্যেক সজাগ সচেতন মুসলিম মুমিন অবশ্যই তারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি এক বৈঠকে কথা বলতে গিয়ে, দার্স প্রদান করতে গিয়ে তিনি শ্রোতাদেরকে বলেছেন যে হে শ্রোতারা, শুনে রাখো, তোমরা মানুষদেরকে লক্ষ্য করবে যে তাদের মধ্য থেকে জিলহজের প্রথম 10 দিন হেলায় ফেলায় চলে যাচ্ছে, তারা কেউ এটাকে কোনো মূল্যায়ন দিচ্ছে না, কোনো মূল্যায়নই করতেছে না। অথচ এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এমনকি অনেক সময় দেখা যায় শাইখ সালেহ উসাইমিনের বক্তব্যগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি লাইলাতুল কদর, অর্থাৎ কদরের যে 10 রাত্রি আছে, এই তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই জিলহজের 10 দিনকে।
যদিও বা তার সে একটু কম পর্যায়ে হবে কি এই 10 দিনের গুরুত্ব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে রমজানের শেষ দশকের গুরুত্ব বেশি নাকি জিলহজের প্রথম 10-এর গুরুত্ব বেশি। তখন তিনি উত্তর দিয়েছেন যে রাতের দিক থেকে রমজানের শেষ 10 রাতের গুরুত্ব সবচেয়ে বেশি, আর দিনের দিক থেকে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এটার কোনো কি থাকলো না, ইখতিলাফ থাকলো না। তাই আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন ভালো ইবাদত করার চেষ্টা করব, ভালো আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানবো মানে আমাল লাতি ইস্তাহিবু লিল মুসলিম আন ইয়াহদাসা আলাইহি বিকাসরাতি ইয়াকসুরু মিনা ফি হাযা আইয়াম। কোন কোন আমলগুলো আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি পালন করতে পারি, আমল করতে পারি। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আদা ও মানাসিকুল হজ ওয়াল উমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমল হচ্ছে হজ করা এবং উমরা করা, যা এই 10 দিনের মধ্যে গিয়ে সম্পাদন হয়ে থাকে। এই প্রসঙ্গে হজ প্রসঙ্গে উমরা প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন আল উমরাতু ইলা উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আর এক উমরার মাঝে যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। পক্ষান্তরে কারো যদি হজ মাবরুর হয়, হজ মাকবুল হয়ে যায়, কবুল হজ হয়ে যায়, তাহলে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। হজ মাবরুর কাকে বলে? হজ মাকবুল কাকে বলে? হজ্জুল মাবরুর হচ্ছে হুয়াল হজ্জুল মুওয়াফিক লিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে পালন করা হয় সেটাই হচ্ছে হজে মাকবুল, হজে মাবরুর, কবুলকৃত হজ। সুতরাং রাসূলের দেখানো পদ্ধতিতে, শেখানো পদ্ধতি অনুসারে আমাদেরকে হজ সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হজে মাকবুল বলা হয় যে হজের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকে না, যে হজ সম্পাদন করতে গিয়ে কোনো লৌকিকতা থাকে না, যে হজ সম্পাদন করতে গিয়ে কোনো প্রকার মানুষকে শোনানোর উদ্দেশ্য থাকে না, যে হজ সম্পাদন করতে গিয়ে কোনো প্রকার ফাসিকি কাজ না হয়, কোনো গুনাহের কাজ না হয়, যে হজ সম্পাদন করতে গিয়ে ভালো কাজের সংমিশ্রণ হয়, ভালো ইবাদতের সংমিশ্রণ হয়, সেই হজকে বলা হয় হজে মাবরুর, হজে মাকবুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে আমাদেরকে যাদের হজের সামর্থ্য রয়েছে সঠিকভাবে হজ সম্পাদন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জিলহজের প্রথম 10 দিনে কি কি আমল করতে পারি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল আছে উমরা করা এবং হজ করা। দ্বিতীয়ত সিয়াম পালন করা। আমরা সকলে জানি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে প্রথম 9 দিনে আপনারা আমরা চাইলে সিয়াম পালন করতে পারি। আমরা সকলে জানি সাধারণত একটা নফল সিয়ামের ফজিলত কি, এটা আমরা সকলে জানা আছে। আল্লাহ রাসূল বলেছেন মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একদিন নফল সিয়াম পালন করবে বা'দাল ওয়াজহু ওয়ান নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে একদিন নফল সিয়ামের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে একদিন নফল সিয়ামের গুরুত্ব। সুতরাং জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আমরা ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারি। এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একটি হাদিস আন বা'দি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর জনৈক স্ত্রী থেকে বর্ণিত, তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। হাদিসটি রাওয়া আবু দাউদ ও সাহাহ আল-আলবানী ফি সহিহ আবি দাউদ। আবু দাউদের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন। আবু দাউদের 2106 নম্বর হাদিস। অত্র হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা নফল সিয়াম পালন করতে পারি। আমরা যেহেতু একটু আগে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক অনেক বেশি। সুতরাং সেই লক্ষ্যে আমরা জিলহজ মাসের 10 দিনকে মূল্যায়ন করার লক্ষ্যে আমরা চেষ্টা করব 1 থেকে 9 তারিখ সিয়াম পালন করার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত আরেকটা আমল করতে পারি, সেটা হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাত তো পর্ব বিশেষ করে নফল যে সালাতগুলো রয়েছে সেগুলো আমরা যত্ন সহকারে আদায় করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দারা যখন নফল ইবাদতগুলো, নফল সালাতগুলো বেশি বেশি যত্ন সহকারে আদায় করে, পালন করে, এর মাধ্যমে সেই বান্দা আমি আল্লাহ আমার অধিক কাছাকাছি সে এসে যায়। সুবহানাল্লাহ। যখন বান্দা আমার কাছে এসে যায়, আমার কাছাকাছি এসে যায়, হাত্তা উহিব্বাহু, এমনকি আমি সেই বান্দাকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাইলে আপনাকে আমাকে নফল সালাত গুলো বেশি বেশি করে যত্ন সহকারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। ফরজ সালাতটা আদায় করবো, পাশাপাশি নফল সালাত। নফল বলতে কি বোঝাচ্ছে আমি? নফল বলতে ফরজ বাদ দিয়ে যত সালাত রয়েছে সবগুলো নফলের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে, তার নফল হিসেব বুঝে কি জানেন? যত নামাজ পড়বে এরপরে যে 2 রাকাত নামাজ বসে পড়তে হয়, ওই বসে পড়া নামাজটা নফল নামাজ। ওনারা মনে করে কি যে 2 রাকাত নামাজ বসে পড়ে, সেই 2 রাকাত নামাজ হচ্ছে নফল নামাজ। আর হাদিসের আলোকে যেটা বোঝা যায়, ফরজ সালাত বাদ দিয়ে যা সালাত রয়েছে সবগুলো নফলের অন্তর্ভুক্ত, সবগুলো তাতাবির অন্তর্ভুক্ত। তবে কিছুটা স্তর ভিন্ন, কিছুটা বেশি গুরুত্বপূর্ণ, কিছুটা কম গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে বসে পড়াকেই কি বলা হয়? নফল বলা হয়। অথচ একটা মাসালা বলে নেই, আপনার হাত পা শরীর সব ঠিক আছে, আপনি দাঁড়িয়ে সালাত করতেছেন, নফল সালাত দাঁড়িয়ে সালাত, ফরজ তো দাঁড়িয়ে পড়তেই হবে, এর বিকল্প কোনো পথ নাই। অসুস্থ হলে আলাদা কাহিনী, ফরজ সালাত দাঁড়িয়েই করতে হবে, ফরজ সালাত বসে পড়ার কোনো সুযোগ নাই, তবে অসুস্থ হলে আলাদা কাহিনী। আর নফল সালাত আপনি যদি দাঁড়িয়ে পড়েন তাহলে 100 নেকি পাবেন, আর যদি আপনি কি বসে পড়েন তাহলে 50 নেকি পাবেন, যদি আপনি শুয়ে পড়েন তাহলে 25 নেকি পাবেন। এখন যে ব্যক্তিটা 2 রাকাত নামাজ বসে পড়তেছে, সে কি বেশি নেকি পাইলো না কম নেকি পাইলো? অবশ্যই কম নেকি পাইলো, 25 নেকি পাইলো। সুতরাং বেশি পাইতে হলে দাঁড়িয়ে কি করতে হবে। তবে হ্যাঁ, চাইলে আমরা বসে পড়তে পারি, যদি আপনার সওয়াব বেশি থাকে, দরকার হয়, তাহলে দাঁড়িয়ে পড়বো, কম প্রয়োজন হলে বসে পড়বো, এটা ইচ্ছা আমাদের। বসে পড়া একদম হারাম এমনটা বলতেছিলাম আমি, তবে সওয়াবের কম বেশি কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য প্রসঙ্গে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি কি আমল করতে পারি বেশি বেশি, সেই আলোচনায় চলছে। এক, উমরা হজ করা। দ্বিতীয়ত, নফল সিয়াম বেশি বেশি পালন করা। বিশেষ করে আমরা কি করব? আরাফাত সিয়াম যেন আমাদের মিস না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখবে তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই সিয়াম যেন আমাদের ছুটে না যায়, সেই চেষ্টা করতে হবে। পারস্পর্যে আমরা চেষ্টা করব জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপর সালাত যত্ন সহকারে আদায় করব, নফল সালাত গুলো। এরপর সেটি হচ্ছে তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত জিকির আজকার গুলো রয়েছে এইগুলো আমরা বেশি বেশি পালন করার চেষ্টা করব। কারণ আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম আল-'আশর। ইবনে ওমর তিনি বলেছেন যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের আমল সবচেয়ে বেশি অন্য দিন আমল করার চেয়ে। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সুবহানাল্লাহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো। আমরা তো অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটার গুরুত্ব বুঝতে চেষ্টা করি না, অথচ এই ব্যাপারে আমরা কিন্তু অনেক আলোচনাকে আগে কি করেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি। এই সম্পর্কে একটা মাসলা বলে নেই। আমাদের অনেক ব্যক্তি যারা যখন মারা যাওয়ার আগে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা হুঁশ না থাকার পরে তারা মারা যায়, বা 2 ঘন্টা 3 ঘন্টা কথা না বলে তারা কি মারা যায়। তো তার শেষ বাক্য তো লা ইলাহা ইল্লাল্লাহ হইল না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য কিভাবে হবে? মনে করেন আমি মারা যাচ্ছি, আমি মারা যাব দুপুর 2টার সময়, ঠিক দুপুর 12টার সময় আমার মুখের শেষ বাক্য হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি 2টার সময় মারা যাব। এই 2 ঘন্টা যাবত আমার মুখ থেকে কোনো বাক্য বের হয় নাই, শুধু বের হয়েছিল 2 ঘন্টা আগে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? আমার শেষ বাক্য হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেছে? মনে করেন 2-3 ঘন্টা আগে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য বলেছি, এই 2-3 ঘন্টা পরে মারা গেছি, এর মাঝে কোনো বাক্য বলি নাই। এর মানে আমার মৃত্যুর আগের বাক্য যেটা হয়েছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের গুরুত্ব অনেক বেশি, আমরা সকলে জানি। মূসা আলাইহিস সালাম
তিনি আল্লাহর কাছে গিয়ে বলতেছেন যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে এমন একটা জিনিস দান করুন, আল্লিন্নি শাইয়ান আকলুহুন, আমাকে এমন একটা জিনিস দান করেন, আমি সেটা দোয়ায় বলবো, জিকিরে বলবো, বিভিন্ন জায়গায় বলবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তখন তিনি বললেন যে আল্লাহ, আমি আপনার কাছে স্পেশাল জিনিস চাইলাম, স্পেশাল আমল চাইলাম, আর আপনি আমাকে শিখিয়ে দিলেন আম বাক্য, একটা ব্যাপক একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পাঠ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝাইলেন যে লা ইলাহা গুরুত্ব, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিসফাতিন, একটা পাল্লা রাখো, ওয়া আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিসফাতিন, সাত আসমান এবং সাত জমিন আরেক পাল্লা রাখো, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যে পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে সেই পাল্লার ওজনে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এতটাই গুরুত্ব, এতটাই গুরুত্ব। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই। এই বাক্য যারা হৃদয়ে ধারণ করতে পারবে, অন্তরে ধারণ করতে পারবে, সে কখনো গায়রুল্লাহর সামনে গিয়ে সিজদায় মাথা নত করতে পারে না, তার আমলে কখনো শিরক আসতে পারে না। আমরা যেহেতু এই বাক্য বুঝতে পারি নাই, এই কারণে আমরা অনেক সময় শিরকে লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্য আমাদেরকে ভালো করে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম আলোচনায় এসে যায় জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আমলে অন্তর্ভুক্ত হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করব, সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করব, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করব, আল্লাহু আকবার বেশি বেশি আমরা কি করব? পাঠ করার চেষ্টা করব। এরপর কি? এই জিকির আজকার বা তাকবীর, আরেকটা রয়েছে তাকবীরের আমল। যখন এই জিলহজের চাঁদ দেখা দেবে তখন থেকে শুরু হয়ে গেল তাকবীরে মুতলাক, মুতলাক তাকবীর। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়ার নিয়ম শুরু হয়ে গেল। জিলহজে চাঁদ দেখা দিয়েছে, আপনি তখন থেকে পড়া শুরু করে দেন। সকাল বিকাল রাত হাঁটতেছেন পাঠ করুন, আর ব্যবসা করতেছেন পাঠ করুন, বসে আছেন পাঠ করুন, সব ক্ষেত্রে এটা পাঠ করতে হবে। এ প্রসঙ্গে বুখারীর একটি হাদিস রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজান ইলা সুক। ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে বাজারে যখন বের হতেন, ফি আইয়ামিল আশরে, জিলহজের প্রথম 10 দিনে, ইউকাব্বিরানে, তারা তাকবীর পাঠ করত। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করত। ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহা, এবং তাদের তাকবীর ধ্বনি শুনে অন্য সাধারণ মানুষেরাও তাকবীর পাঠ করত। সুবহানাল্লাহ। ওয়া কানা ওমর ইউকাব্বিরু ফি কুব্বাতিহি, ওমর রাদিয়াল্লাহু আনহু হজে ছিলেন, তখন তিনি মিনার তাঁবুতে তিনি তাকবীর জোরে জোরে পাঠ করতেন। ইয়াসমাউহু আহলুল মসজিদ, এই তাকবীর ধ্বনি মসজিদের অধিবাসীরা শুনে তারাও জোরে জোরে তাকবীর পাঠ করত। সবাই তখন তাকবীরে পাঠ করতে করতে একদম আলোড়ন সৃষ্টি করে দিত। এত বেশি তারা কি করত? এই আমলটা করত। আহলুস আসওয়াক হাত্তা তাতাজ্জা মিনান তাকবীরান, এমনকি বাজারেও তাকবীর পাঠ হতো, এমনকি মিনায় প্রান্তরে দেখা যেত যে তাকবীরের ধ্বনি সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি আমলের মধ্যে অন্যতম একটা আমল আমরা আমাদের আমলে রেখে দেব, সেটি আছে as-সাদাকা। বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি সাধ্য অনুযায়ী দান সদকা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্র মসজিদের মহিলা মসজিদের কাজ চলতেছে, নির্মাণাধীন রয়েছে, অনেক কাজ এখনো বাকি রয়েছে। সুতরাং এই কাজ সম্পাদন আমাদেরকেই করতে হবে, আমাদের অর্থায়নে কি এই কাজ সম্পাদন হবে? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন টাকার অবস্থা আসমান থেকে ফেলে দেবেন না। সুতরাং আপনাকে আমাকে সদকার মাধ্যমে এই ভালো কাজগুলো, এই ইসলামিক কাজগুলোকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো, দান করো, সাদাকা করো, মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে, ওই দিন আসার পূর্বে যে দিনে কোনো প্রকার ক্রয় বিক্রয় কাজে আসবে না, ওয়ালা খুল্লাতুন, যে দিনের কোনো বন্ধুত্ব কাজে আসবে না, ওয়ালা শাফাআতুন, যে দিনে কোনো সুপারিশ কাজে আসবে না। সুতরাং সেই দিন আসার আগে তোমরা দান সদকা বেশি বেশি করো, এর মাধ্যমে তোমরা কল্যাণকামী হওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। আমরা যে দান সদকা করতেছি, এই দান সদকা করার কারণে আমার মাল কম হচ্ছে না, আমার মালের মধ্যে ঘাটতি হচ্ছে না, আমার ধন দৌলতের মধ্যে ঘাটতি হচ্ছে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘরের মধ্যে বরকত কল্যাণ দিচ্ছেন, আমরা টেরই পাবো না। যেমন ভাবে চুল যেমন বৃদ্ধি পায় টের পাই না, হাতের আঙ্গুলের নখ যেমন বৃদ্ধি পায় টের পাই না, ঠিক তেমনি ভাবে আমাদের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত এমন ভাবে দেবেন, আমরা টেরই পাবো না ইনশাআল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জিলহজের এই প্রথম 10 দিনের গুরুত্ব যা আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করলাম কোরআন হাদিসের আলোকে, বিভিন্ন ওলামায়ে কেরামের কথার আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বেশি বেশি আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন আমরা সার-নির্যাস সংক্ষিপ্ত করে শুধু হেডলাইন গুলো জানাবো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি ভালো কাজ আমরা বেশি বেশি করতে পারি। একটু আগে তো জানলাম হজ উমরা, এটা জানতে পেরেছি। সালাত, সিয়াম, সাদাকা, তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলো আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরো অনেক ভালো কাজ রয়েছে, যেমন কিরাআতুল কোরআন ওয়া তাআল্লুমুহু, কোরআন তেলাওয়াত বেশি বেশি পাঠ করব, এবং যারা পারি না তাআল্লুমুহু, কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করব। ওয়াল ইস্তিগফার, বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং জনৈক বিখ্যাত পণ্ডিত তিনি বলেছেন, তুবা লিমান ফি সহিফাতিহি ইস্তিগফার কাসীর, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সৌভাগ্যবান যার আমলনামায় ইস্তিগফারের পরিমাণ সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন। বিভিন্ন কষ্টে আছেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন। বিভিন্ন সমস্যায় জর্জরিত, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন। কারণ আস্তাগফিরুল্লাহর ফজিলত গুরুত্ব অনেক বেশি, যে সম্পর্কে আমরা অনেক আগে প্রায় 3 জুমআ এ সম্পর্কে কি করেছিলাম, আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাঠ করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করব, পিতামাতার খোঁজ খবর নেব, তাদের সঙ্গে রাগ করে কথা বলবো না, তাদের সঙ্গে উচ্চবাচ্যে কথা বলবো না, তাদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবো না, অবশ্যই তাদের সঙ্গে বিনয় সহকারে কথা বলবো। আপনি আজকে আছেন মানুষ, আপনি একদিন পিতা হবেন, আপনি আজকে যুবক, আপনি একদিন পিতা হবেন। সুতরাং আপনি যদি আপনার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করেন, সৎ আচরণ করেন, তাহলে আপনার সন্তানও আপনার সঙ্গে ভালো আচরণ করবে। এটা দুনিয়ার পরীক্ষা, দুনিয়া এরকম ব্যাপারটা একদম পরীক্ষিত। আপনি যদি পিতার সঙ্গে মাতার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনার সন্তানও আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। সুতরাং অবশ্যই আমাদেরকে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপর যে আমলটা বেশি বেশি করবো সেটা হচ্ছে সিলাতুল আরহাম ওয়াল আকারিব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, নিকটবর্তীর সম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করবো। ওই ইফশাউস সালাম, সালামের প্রসার ঘটাবো। ওই ইতআমুত তাআম, সাধ্য অনুযায়ী মানুষকে, অভাবীকে খাওয়ানোর চেষ্টা করবো। ওয়াল ইসলাহ বাইনান নাস, মানুষের মাঝে ঝগড়া বিবাদ হলে তাদের মাঝে আমরা সংশোধন করার চেষ্টা করবো। ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, মানুষদের মাঝে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করব। ওয়াহিফজুল লিসান ওয়াল ফারাজ, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করব, গুপ্তাঙ্গকে কন্ট্রোল করার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমান লাহু জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করতে পারে, যে ব্যক্তি তার যৌনাঙ্গকে কন্ট্রোল করতে পারে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। মানে তার জন্য জান্নাতে তাকে আমি ঢুকাবই যদি সে জবানকে কন্ট্রোল করতে পারে, তার যৌনাঙ্গকে কন্ট্রোল করতে পারে। কারণ ম্যাক্সিমাম গুনাহ এই দুই স্থান থেকে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই স্থানকে কন্ট্রোল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়াল ইহসান ইলাল জিরান, প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো আচরণ বেশি বেশি করব। ওয়া ইকরামুদ দাইফ, মেহমানকে সম্মান করব। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আখিরাতের প্রতি বিশ্বাসী হয়, আল ইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মানিত করে, মেহমানকে সম্মান করে। আমাদের সমাজে মেহমানকে সম্মান করার প্রথাটা অনেকটাই কমে যাচ্ছে। সুতরাং মেহমানকে সম্মান করতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। আর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদাকা করতে হবে। ওয়া ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তায় কোনো কাটা পড়ে আছে, কোনো কষ্টের জিনিস পড়ে আছে, সেটাকে অপসারণ করার চেষ্টা করতে হবে। ওয়া নাফাকাতু আলা যাওজাতি ওয়াল ইয়াল, স্ত্রীর প্রতি খরচ করতে হবে। আমাদের সমাজে এমন ইতিহাস খুঁজে পাওয়া যায়,
স্ত্রীর প্রতি যে খরচ করতে হবে, খাবার দাবার ভালো করে নিয়ে আসতে হবে, খাবার টাবার রান্না করতে হবে, অনেকে আমরা মনে করি যে না, পরিবারে খাবার খরচ করা মনে হয়, খরচ করা মনে হয় আমার টাকা লস হয়ে যাচ্ছে, তাই কিপটামি শুরু করে দেয়, পরিবারে খরচ করতে বেশি কি চায় না। স্ত্রী সন্তান অনেক সময় ভালো জিনিস খাবার ইচ্ছা পোষণ করলে খেতে পারে না, কেন? স্বামী কিপটা, স্বামী খরচ করতে চায় না। সুতরাং পরিবারে খরচ করা যায় সওয়াবের অন্তর্ভুক্ত, সদাকার অন্তর্ভুক্ত। সুতরাং পরিবারে খরচ করবেন, এটা সদাকার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাফারাতুল আইতাম, ইয়েতিমের দায়িত্ব নেবেন, ইয়েতিমের দায়িত্ব, এটা ভালো একটা কি সওয়াবের কাজ। ওয়া জিয়ারাতুল মারদা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, বিশাল সওয়াবের কাজ। ওয়া কদাউ হাওয়াইদিল ইখওয়ান, ভাইদের মাঝে অনেক বিপদ আপদ দেখা যাচ্ছে, সমাজে অনেক বিপদ আপদ দেখা যাচ্ছে, সেই বিপদ কিভাবে উদ্ধার করা যায়, সমাধান করা যায়, সেই চেষ্টা আপনি করবেন। ওয়া সালাতু আলান নবী, নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন। ওয়াদাম ইজাইল মুসলিমিন, কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, খুবই খারাপ অপরাধ, খুবই গুনাহের কাজ, কঠিন গৃহীত কাজ মুসলমানকে কষ্ট দেওয়া। কারণ আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিন আর একজন মুমিনকে কখনো কষ্ট দিতে পারে না। ওয়ারিফকু বিররাইয়াতি, পাশাপাশি আপনার আন্ডারে যারা কাজ করতেছেন তাদের প্রতি আপনি সদয় হবেন। ওয়াসিলাতু আসদিকাইল ওয়ালিদাইন, যাদের পিতামাতা নাই, যাদের পিতামাতা মারা গেছে, তাদেরও সওয়াব পাওয়ার একটা সুযোগ রয়েছে, ইসলাম করে দিয়েছেন। সেটা কি? আপনার পিতার, আপনার মাতার বন্ধু বান্ধবী রয়েছে, তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের পিতা মাতা যাদের আছে, এটা বিশাল সৌভাগ্য, বিশাল নিয়ামত। যার ঘরে মায়ের ডাক নাই, যার ঘরে পিতার ডাক শোনা যায় না, সেই ঘরটা একদম কল্যাণ শূন্য ঘর, কল্যাণ শূন্য ঘর, যেন সেই ঘরে কল্যাণ নাই, সেই ঘরে যেন কি কল্যাণ পাওয়া যাচ্ছে না। সুতরাং যাদের পিতা মাতা আছে, অবশ্যই পিতা মাতার সঙ্গে সদাচরণ করার চেষ্টা করবেন, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। ওয়া দুআ লিল ইখওয়ান বিজাহিল গায়ব, আরেকটা জিনিস আমল করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার কোন ভাইয়ের অনুপস্থিতিতে আপনি দোয়া করবেন। মনে করেন আপনার একজন ভাই আছে, নাম কি আব্দুল্লাহ, সে আপনার বৈঠকে উপস্থিত নাই, আপনি তার পক্ষ থেকে আপনি অনেক দোয়া করেন, হে আল্লাহ আমার ভাই আব্দুল্লাহকে আপনি সম্মানিত করুন, তার বিপদ আপদ আপনি দূর করুন, তাকে কল্যাণ দান করুন, অমুক তেমুক আপনি দোয়া করবেন। দোয়া করলে কি হবে? আপনার জন্য স্বয়ং ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন কোন ভাইয়ের জন্য, আর এদিকে ফেরেশতা আপনার পক্ষ থেকে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। যদি আমরা ফেরেশতার দোয়া কামনা করি, তাহলে আমাদের অন্য ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করতে হবে। আল্লাহ বোঝা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এরকম অসংখ্য ভালো কাজ, যেটা আমরা সকলে জানি, অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই ভালো কাজগুলো আমরা বেশি বেশি পালন করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত আমাদের মুসলমান ভাইয়েরা খুতবা শুরু থেকে ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 45 মিনিট আলোচনা হয়ে যাচ্ছে, আপনারা আলোচ্য বিষয় কি ছিল, কি কি পয়েন্টে আলোচনা করেছি, কি কি পয়েন্ট অনুসারে কি ধারাবাহিকতা বিষয়ে আলোচনা করেছি, অনেকটাই বুঝতে পেরেছেন, অনেকটাই বুঝতে পেরেছেন। সুতরাং এই খুতবার সময়টুকু লস করা, আপনি হয়তো মনে করতেছেন 20 মিনিট আমি ব্যবসায়ী কাজে লাগাইলাম, আমি উপকৃত হয়ে গেলাম। জি না, ওই উপকারের মধ্যে কল্যাণ থাকে না, ওই উপকারের মধ্যে বরকত থাকে না, যেই উপকার আপনি আল্লাহকে প্রায়োরিটি দিয়ে করেন না। আল্লাহকে প্রায়োরিটি দিয়ে, আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন। সেটা কি? অবশ্যই জুমার দিন খুতবার শুরু থেকেই আপনাকে মসজিদে উপস্থিত থাকতে হবে। শারঈ কোনো ওজর হলে আলাদা কাহিনী, শারঈ কোনো সমস্যা হলে আলাদা কাহিনী, এটা আল্লাহ মাফ করবেন। কিন্তু হেলায় ফেলা আমাদের কাছ থেকে প্রতি জুমায় আমাদের থেকে 20 মিনিট 30 মিনিট চলে যাচ্ছে, আমি নিজেকে ভালো পণ্ডিত মনে করতেছি। এইরকম হওয়া উচিত কি নয়। এটা কোনো বিবেকবান কোন মুসলিম এই কাজ করতে পারে না। আমরা সকলে জানি সপ্তাহে একটা দিন আছে জুমার দিন, যে দিনের গুরুত্ব অনেক বেশি। আমরা এটাও জানি সপ্তাহে জুমার দিনে শুক্রবার মানে খুতবা দেন ইমাম সাহেব, কখন দেন? 12:30টায়। এটা আমাদের সকলের জানা রয়েছে। শুধু তার আগে আপনাকে মসজিদে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছিলাম জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য প্রসঙ্গে। এগুলো প্রায় আমরা কাজ দিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে নিয়েই কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন। আর যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, সেটা কোনো ছোট বিষয় নয়, সেই বিষয়ের গুরুত্ব আমাদের কাছে অনেক অনেক বেশি। তাই ভাইয়েরা আসুন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই জিলহজের প্রথম 10 দিনকে
অনেক গুরুত্ব দেওয়ার, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে, ভালো কাজ বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে সাহাবায়ে কেরাম, যেভাবে তাবিঈন, যেভাবে তাবিঈনগণ জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন, বেশি বেশি আমল করেছেন, বেশি বেশি ইবাদত করেছেন, ঠিক সেভাবে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে গনিমত হিসেবে আমরা আমল করার চেষ্টা করব, আল্লাহ তাআলা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।